গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার গণহত্যা আর বর্বরতার বিরুদ্ধে ক্ষোভে ফুঁসে উঠেছে বাংলাদেশ। ৫৬,০০০ বর্গমাইলের প্রতিটি মানুষ যেন কাঁদে ফিলিস্তিনের নিপীড়িত মানুষের জন্য। তাই তো যেভাবে পেরেছেন ছুটে এসেছেন মার্চ ফর গাজা কর্মসূচি সফল করতে। ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান এবং এর আশেপাশের এলাকাগুলো পরিণত হয় জনসমুদ্রে। সকাল থেকেই রাজধানীর বিভিন্ন স্থান থেকে মিছিল নিয়ে সোহরাওয়ার্দী উদ্যানে আসে মানুষ। মিছিলগুলো শাহবাগ, নীলক্ষেত, দোয়েল চত্বর, মৎস্য ভবন দিয়ে উদ্যানে এসে মিলিত হয়। যারা বিশ্বে মুসলমানদের বিরুদ্ধে নির্যাতন করে তাদের বিরুদ্ধে আজকে ঐক্যবদ্ধ একটি ঘোষণা হচ্ছে, বাংলাদেশ আর কখনো তাদের পাশে থাকবে না। আমাদের যে মুসলিম ভাই বোনদেরকে মারা হচ্ছে, হইতে পারে এর থেকে আমাদের থেকে অনেক দূরে, কিন্তু ওই রক্তক্ষরণ আমাদের হৃদয় হচ্ছে। বাংলাদেশ বিশ্ব সহ আমরা রাস্তায় নেমে দেখাই যে আমরা পারি। গাজা যে গণহত্যা চলতেছে, এই গণহত্যাটাকে আমরা সবাই যেন একসাথে প্রতিহত করতে পারি। ছোট ছোট বাচ্চা সবাইকে মারছে, তার জন্য এইখানে আসলাম। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। সমাবেশে অংশগ্রহণকারীদের মধ্যে অভিনব কায়দায় প্রতিবাদ জানান কেউ কেউ। সকলের দাবি এক, গণহত্যা বন্ধ করো, ফিলিস্তিনকে স্বাধীন করো। পারলে ইসরায়েলের প্রতি এক সমুদ্র ঘৃণা নিয়ে ফিলিস্তিনে গিয়ে যুদ্ধ করতে চান দেশের তরুণরা। এই সেই আমরা এই নিয়েই প্রস্তুতি রয়েছি। ইনশাআল্লাহ যদি প্রয়োজন হয় ইসরায়েলের বিপক্ষে ফিলিস্তিনের হয়ে ইনশাআল্লাহ যুদ্ধ করব। আমি যদি পারতাম তাহলে আমি ওইখানে যাইতাম, আমি তো পারতাছি না, এ হাত নিয়ে যেতাম, মরল তো শান্তি পাইতাম, বলে না মুসলমান ভাইদের জন্য মরছি। আমি একজন নার্স, তাদের সেবার যে চিকিৎসার যে প্রয়োজন সেটা হচ্ছে আমি তীব্রভাবে চাই যে তাদের দেশে গিয়ে দেওয়ার জন্য, কিন্তু সেটা পসিবল হচ্ছে না এখন। I urge to every Muslim to boycott every product of Israel and US also. এ সময় এই আয়োজনের উদ্যোক্তা প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশকে ধন্যবাদ জানান সবাই। সকলের প্রত্যাশা, এভাবেই একসাথে থাকলে কখনো পথ হারাবে না বাংলাদেশ। এই দেশে যত মতই থাকুক না কেন, ফিলিস্তিন ইস্যুতে আমরা যে সবাই এক, তারই যেন প্রমাণ মিলল আজ। তাই তো সবার সাথে এক সুরে বলতে হয়, প্রিয় ফিলিস্তিন, তোমার মুক্তির অপেক্ষায় গোটা দেশ। রক্ত দিয়ে না হলেও চোখের পানি দিয়ে রবের দরবারে দোয়া করছেন এদেশের সর্বশ্রেণী পেশার মানুষ। প্রিয় ফিলিস্তিন, তুমি হবেই স্বাধীন ইনশাআল্লাহ। ঐতিহাসিক মার্চ ফর গাজা কর্মসূচি থেকে মাজহারুল হক মুহাজির, এটিএন বাংলা, ঢাকা।